হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস। আজকে একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটি হলো সমস্ত সবজি দিয়ে পাঁচমেশালি একটি নিরামিষ রান্না। আজকে বৃহস্পতিবার, তো এই বৃহস্পতিবার এই নিরামিষ রান্নাটা খেয়ে দেখো কতটা টেস্টি লাগে। এর জন্য লাগবে কয়েকটি সবজি: ফুলকপি, গাজর, পটল, এখানে বিম ছিল না বলে বরবটি দিয়েছি, তারপরে আলু এবং ক্যাপসিকাম। আমি ঠিক যেইভাবে কাটা দেখিয়েছি ঠিক ওইভাবে ছোট ছোট করে কেটে নেবে। কাটার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবে। তারপরে এর জন্য কিছুটা মশলা লাগবে, যেটা হলো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, যেটা তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দিতে পারো। তারপরে লাগবে কাজু, কিশমিশ এবং আমন্ড। এগুলোকে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করে নেবে। তারপর একটি কড়াইতে সামান্য পরিমাণ লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবে। হ্যাঁ, প্রতিটা সবজি একসাথে মিশিয়েই ভালো করে সেদ্ধ করে নেবে। যতক্ষণে সবজি সেদ্ধ হচ্ছে ততক্ষণ তোমরা আমার ভিডিওতে একটা করে লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজিগুলোকে নামিয়ে নেব। যেহেতু ফুলকপিটা সিজনের ফুলকপি নয়, তাই জন্য হালকা করে একটু তেলে নেড়ে নেবে সমস্ত সবজিগুলোকে। এরপর একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে নেড়ে নেবে। হ্যাঁ, এখানে আমাদের বাড়িতে যে দুধ থাকে সেই দুধ দিয়ে ছানা কাটিয়ে তারপরে আমরা পনির বানিয়েছিলাম, তাই জন্য পনিরের পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী পনিরগুলো কেটে নেবে। তো দেখো, পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই যে বললাম, যেহেতু ফুলকপিটা সিজনাল ফুলকপি নয়, তাই জন্য ফুলকপিগুলোকে সমস্ত সবজিগুলোকে একবার হালকা করে নেড়ে নিলাম। তারপরে কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল। এবার তোমরা যদি সর্ষের তেল না দিতে চাও, পুরো নিরামিষ খেতে চাও, তাহলে অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে পারো। তো সর্ষের তেল দেওয়ার পরে এখানে জিরে, সম্রা এবং শুকনো লঙ্কা, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাবো। যেহেতু আদা এবং টমেটো একসাথে ছিল, তাই জন্য এর মধ্য দিয়ে আদার একটা স্মেল আসতে পারে, তাই জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্য থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে। তো আরেকটু ভালো করে মশলাটি কষিয়ে নেওয়ার পরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, কিশমিশ এবং আমন্ড, সেই পেস্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াতে থাকবে, না হলে কড়াইতে বসে যেতে পারে। ভালো করে নাড়ানোর পরে অল্প পরিমাণ একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যে সবজিগুলো আমরা আগে থেকে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এর সাথে। দেখছো কতটা সুন্দরভাবে আমার সবজিগুলো মেশানো হয়ে গেছে। এরপরে যে পনিরগুলো ছিল সেই পনিরগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে অল্পক্ষণ এর মধ্যে এবার দেখো
একটু যেন কড়াইতে লেগে যাচ্ছে মনে হচ্ছিল, তাই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে সবজিটাকে মাখিয়ে নিলাম। তারপরে সামান্য পরিমাণ চিনি এবং ওপর থেকে ঘি ছড়িয়ে সবজিটাকে নামিয়ে নিলাম। তো এরপরেই গরম গরম ভাতের সাথে এই নিরামিষ একটি রেসিপি সবার মধ্যে পরিবেশন করুন। হ্যাঁ, এটি হলো পাঁচমেশালি একটি নিরামিষ সবজি। তো কতটা টেস্টি হয়েছে তো তোমরা দেখে বলো আগে, আর তার সাথে খেলে কতটা ভালো লাগবে সেটা নিজেরা বানিয়ে খেয়ে দেখো। ধন্যবাদ সবাইকে মাই স্টাইল মাই চয়েসের পক্ষ থেকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে গিয়েও।